আজকে এখানে রান্না করেছিলাম কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এখানে আমি রান্না করছিলাম কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছ। এর জন্য আমি কচুর ডাঁটাগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং মাছগুলোকেও সেই সাথে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই কচু ডাঁটাগুলোকে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানি গরম হওয়ার পরেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই কচু ডাঁটাগুলো। এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে এগুলো থেকে গলা চুলকায়। আর অন্যদিকে চুলায় দিয়েছিলাম ইলিশ মাছ, হলুদ লবণ দিয়ে এটাকেও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলোকে কিন্তু সিদ্ধ করতে গেলে একেবারে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। কচু ডাঁটাগুলোকে মিডিয়াম সিদ্ধ করে নিতে হবে, আর মাছটাকেও ভালো মতো রান্না করে নিতে হবে। আসেন এবার আসি মেন রান্নার প্রণালীতে। এখানে কচু ডাঁটাগুলোকে রান্না করার জন্য একটি কড়াই দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ। এই শুকনো মরিচ দেওয়ার ফলে এই কচু ডাঁটাটা কিন্তু একটু অন্যরকম স্বাদ হবে। আর সেই সাথে দিয়েছিলাম কতগুলো রসুন। বুঝতেই পারছেন, যেহেতু কচু, রসুন তো দিতেই হবে। রসুনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচগুলোকেও হালকা ভেজে নিয়েছিলাম এবং হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচু। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের গুঁড়া মশলা ব্যবহার করি নাই, শুধুমাত্র লবণটাই দিয়েছিলাম। আর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। কচু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছের কিন্তু 3 পিস। দেখে আপনারা হয়তো বলতে পারেন এত কম মাছ কেন? যেহেতু বাচ্চারা এই তরকারিটা খায় না, আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ দুজনে খাবো, সেই জন্য এখানে মাছ আমি 3 পিসই দিয়েছি, বেশি দেই নাই। এই কচুটা কিন্তু আর অনেকভাবে খাওয়া যায়, কিন্তু আমরা ইলিশ মাছ দিয়েই খাই। ইলিশ মাছ দিয়ে খেলে মনে হয় এটার আসল স্বাদ পাওয়া যায়। আর এই ইলিশ মাছগুলো কিন্তু আনাম দেবো না, এগুলোকে একদম একটা ডাল ঘুটনির সাহায্যে একদম ঘেটে ঘুটে ভেঙে চুরে একাকার করে দিব। আর আগেই তো বললাম এটা কচু, সেই জন্য এখানে পরে আমি আরও কিছু রসুন দিয়েছি যাতে এটা গলা না চুলকায়। এটা অবশ্যই এমনিতে গলা চুলকাবে না, কারণ এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। ঢাকা শহরে যেই কচুগুলো পাওয়া যায় ওগুলাতে গলা চুলকানোর ভয় থাকে, কিন্তু এটার ভিতর এই কচুতে গলা চুলকায় না। তারপর আমি রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি, কচু বলে কথা। আপনারা যদি এই তরকারিটা ঢাকার কচু দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রসুনের পরিমাণ আরও বেশি দিবেন, সঙ্গে একটু লেবুর রসও দিতে পারেন। আমার যেহেতু গ্রাম থেকে আনা কচু, তাই আমি এখানে লেবুর রস ব্যবহার করব না, শুধু রসুনটাই দিয়েছি। আমার এই কচুর তরকারিটির রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন একটি ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, ট্রাই করবেন গ্রাম থেকে আনা কচু দিয়ে বানিয়ে খাওয়ার জন্য।